মা বাবা গান পছন্দ করতেন না। পরিবারের সেই অনীহা নিয়েই শুরু হয়েছিল লড়াই। গান শিখতে গিয়ে বহুবার সহপাঠীদের সঙ্গে রাত কাটাতে হয়েছে। থাকার জায়গা ছিল না, মেঝেতে কিছু পাতার মতো সামগ্রীও জোটেনি। তাই বিস্কুটের কার্টুন পেতে তার উপরেই ঘুমিয়েছেন, কখনো আবার পার্কে বসে রাত কেটেছে। তবুও থেমে যাননি। গানের প্রতি টান ছিল অদম্য। আজ সেই মানুষটি জনপ্রিয় সঙ্গীত শিল্পী ও সঙ্গীত গুরু। তার ছাত্রছাত্রীরা আজ বাংলার নামী টেলিভিশন রিয়েলিটি শো কাঁপিয়ে দিচ্ছে। কষ্টের সঙ্গে গান শিখেছি। যখন কলকাতায় আমার গান শিখতাম, আমার তখন সাহায্য করার মতো হয়তো বাবা মা ছিল, কিন্তু ওই গানটাকে পছন্দ করতেন না। তো আমি, যারা আমার সহপাঠীরা যারা পড়াশোনা করতো কলকাতায় বিভিন্ন হোটেলে কাজ করতো, তাদের কাছে গিয়ে আমি তাদের কাছে থেকেছি, ওই বিস্কিটের পেটি পেতে শুয়েছি। প্রথম যখন আমি গান শিখি আমার মামার কাছে, তখন বয়স 4। তারপরে শিলিগুড়িতে যখন শিখি তখন বয়স কত হবে, 10-12। পূর্ব মেদিনীপুর জেলায় ভগবানপুরের বাসিন্দা সন্দীপ মাল। মাত্র 4 বছর বয়স থেকেই গান শেখা শুরু। প্রথমে অনুপ্রেরণা পেয়েছিলেন মামার কাছ থেকে, সেখান থেকেই সঙ্গীতের হাতে খড়ি। এরপর শিলিগুড়িতে নিয়মিত গান শিখতেন। ছোটবেলাতেই সঙ্গীতকে জীবনের লক্ষ্য হিসেবে বেছে নেন তিনি। পরিবারের আপত্তি থাকলেও নিজের সিদ্ধান্তে অটল ছিলেন। ধীরে ধীরে গানই হয়ে ওঠে তার জীবনের একমাত্র সঙ্গী। পরবর্তী সময়ে কলকাতায় এসে সঙ্গীত চর্চা শুরু করেন। কামা স্ট্রিটের সঙ্গীত গুরু আচার্য যামিনীনাথ গাঙ্গুলি ও তার জ্যেষ্ঠ কন্যা ঝর্ণা ব্যানার্জির কাছে তালিম নেন। কিন্তু কলকাতায় থাকার মতো স্থায়ী জায়গা ছিল না। কখনো আত্মীয়ের বাড়ি, কখনো বন্ধুর রুমে, আবার কখনো রাস্তাই ছিল ভরসা। দিনের পর দিন এভাবেই কেটেছে। দীর্ঘ 17 বছর ধরে নিরলসভাবে সঙ্গীতের গুরুর কাছে তালিম নিয়েছেন। সেই কঠিন সময় আজও তার স্মৃতিতে জল করে। আজ সন্দীপবাবু একজন সুপ্রতিষ্ঠিত সঙ্গীত গুরু। তার ছাত্রছাত্রীরা রাজ্যের বড় বড় মঞ্চে গান গাইছেন। ভবানীপুরের সঙ্গীত সম্মিলন, মহাব্রতী সোসাইটি, দিল্লি চিত্তরঞ্জন পার্ক সহ একাধিক নামী মঞ্চে মাতিয়ে দিয়েছেন তিনি। এগরা, চণ্ডীপুর, ময়না জেলা এবং কলকাতার বিভিন্ন প্রান্তে নিয়মিত গান শেখাচ্ছেন। দুস্থ ও দরিদ্র পরিবারের ছেলেমেয়েদের তিনি বিনা পারিশ্রমিকে গান শেখান। সত্যি সন্দীপবাবু প্রমাণ করে দিয়েছেন, ইচ্ছাশক্তিই আসল শক্তি। যেখানে লক্ষ্য আর ইচ্ছে থাকে সেখানে কোনো বাধাই শেষ পর্যন্ত আটকাতে পারে না। পূর্ব মেদিনীপুরের ভগবানপুর থেকে মদন মাইতির রিপোর্ট, লোকাল 18 বাংলা।